বিরাট কোহলির ফ্যান কে কে আছেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বিরাট কোহলির ফ্যানদেরকে দেখতে চাই, কারণ বিরাট কোহলি সেঞ্চুরির পথে একসাথে উদযাপন করব, চলেন। আর আপনি কমেন্ট করতে পারেন বিরাট কোহলির ফ্যান হয়ে থাকলে দেরি না করে ঢুকে যাই, বিরাট কোহলির সেঞ্চুরি একসাথে উদযাপন করব। শরীরে শুধু জুইত আর জুইত। বিরাট কোহলি চেজ মাস্টার, যাকে বলা হয় কিং কোহলি, সেঞ্চুরির দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। 99 রান এই মুহূর্তে, 57 বল থেকে 99 রান, যার মধ্যে 3 বারের জন্য আকাশপথ এবং 10 বারের জন্য কিন্তু স্থলপথ ব্যবহার করেছেন। এই মুহূর্তে ব্যাট করছেন 99 রানে, আর একটি মাত্র রান হলে তার সেঞ্চুরি পূর্ণ হবে। এবং আরেকটা কথা, সে আজকে কিন্তু টি-20 ক্রিকেটে 14,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। সেলিউট কিং কোহলি, সেলিউট। এই মুহূর্তে দলের জয়ের জন্য প্রয়োজন 12 বলে 12। তবে আমি যেই কারণে ভিডিওটা করছি, একসাথে সেলিব্রেশনটা করব সেঞ্চুরির। বিরাট কোহলি বলে কথা, দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। ফ্রাঞ্চাইজি লিগগুলা সবসময় একটু অন্যরকম হয়, কারণ মানে প্রতিটা টিমেই প্রিয় প্লেয়ার থাকে, ফেভারিট প্লেয়ার থাকে, আবার অনেক ফেভারিট দল থাকে। যেমন আজকে এখানে আমার ফেভারিট প্লেয়ার অনেকে জানেন যে বিরাট কোহলি, কিন্তু আবার মুম্বাইকে আমি সরি কলকাতাকে আমি আবার পছন্দ করি, যেহেতু কলকাতা বাংলা ভাষায় কথা বলে। কেন জানি নিজের মনে হয় কলকাতাকে, কেন আমি জানি না আসলে, মানে কোনোভাবে এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আমি বুঝাতে পারবো না। কলকাতাকে আমার নিজের দেশ মনে হয়। আর কুমিল্লা আর ত্রিপুরা কাছাকাছি, এবং মানে যখন আমি ত্রিপুরাতে আগরতলাতে গেছি খেলার জন্য, আমার কাছে খুব বেশি ডিফারেন্সও মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমার গ্রামেই আমি আছি। এনিওয়ে, যার কারণে আমি আসলে সাউন্ডটা কি ক্লিয়ার দেওয়া নইয়া ফায়দা আছে? যদি সাউন্ডে না আসে, অনেক সময় এমন হয়েছে আমি অনেক ভিডিও বানাই ফেলছি, পরে দেখি সাউন্ড যায় না, কারণ মাইক্রোফোন আমি অন করি নাই। কারণ শরীরে আমার জুত নাই, সংসারেও আমার মন নাই। 11 বলে 11 রানের প্রয়োজন। জিতেশ শর্মা 1 রান নিয়ে দিল বিরাট কোহলিকে। কিং কোহলি, কিং কোহলি যেটা বলছিলাম, যার কারণে আমি মুম্বাই কলকাতাকে পছন্দ করি। আর প্রিয় ক্রিকেটার যেহেতু বিরাট কোহলি, এই কারণে আমি আরসিবির সমর্থন। ফ্রাঞ্চাইজি লিগ গুলোই একটা দ্বিধাদ্বন্দ্বে ফালাইয়া দেয়। কিং কোহলি, দেখা যাক, 1 রানের প্রয়োজন। আল্লাহ, কি ব্যাপার, ব্যাট তুলে না কেন? ব্যাট তুলে না, এই যে ব্যাট তুলছে, ব্যাট তুলছে, ব্যাট তুলছে। ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে 0 মারার পরে আজকের ম্যাচে মানে সেঞ্চুরি। আমার আসলে আমার চোখে পানি চলে আসছে। 58 বলে 100 রান, আমার চোখে পানি চলে আসছে। বিরাট কোহলির অনেক বেশি কি বলে, আমি ফ্যান। শুধু ফ্যান বললে হবে না, এসি, 4-5 টনের এসি বলতে পারেন। বিরাট কোহলির এই সেঞ্চুরিটা দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি। বিরাট কোহলির সেঞ্চুরি দেখবো, বিরাট কোহলির সেঞ্চুরি দেখবো। 4, আবারও 4, বিরাট কোহলি আবারও 4। কিং কোহলি, কিং কোহলি, মামা মিয়া, আই লাভ ইউ ম্যান। আমার আসলে মনোরম মানুষ আমি, ইমোশনাল খুব বেশি। অনেক সময় ভিডিও কমেন্টে যদি আমাকে পচা কথা বলে, আমি সেদিন রাত্রে ঘুমাইতে পারি না। যদিও এটা ঠিক না, আমি একজন পুরুষ মানুষ, শক্ত হইতে হবে, বি স্ট্রং, কিন্তু না, বাইরে দিয়ে স্ট্রং, ভিতর দিয়ে নরম আমি। 8 বলে 5 রান দরকার বিরাট কোহলি। 59 বলে 104 রান। যেটা বলছিলাম, আমি বাহিরে দিয়ে অনেক শক্ত, শক্ত কারণ জিম করি, যার কারণে বডি শক্ত। ভিতরটাকে যদি জিম করা যেত, তাহলে মানে মনটাকে, হৃদয়টাকে, অন্তরটাকে একটু জিম করা গেলে
শক্ত হইতে পারতাম। খুব বেশি নরম হওয়া ঠিক না, যার কারণে মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার প্রবণতা বেশি থাকে। যারা আমার মতো আছেন তারা একটু ইয়া করেন, এত বেশি নরম হওয়া ঠিক না, আমি একটু বেশি নরম হয়ে যাই। এনিওয়ে, আপিল হয়েছিল, এটা লেগ স্টাম্পের বাইরে। কিসের আপিল করছি? ডিআরএস ফুল টস টাইপের বল ছিল, লো ফুল টস কিছুটা বলবো, টাইমিং করতে পারে না বিরাট কোহলি, যার কারণে পায়ে লাগছে সরাসরি গিয়ে। এবং এলবিডব্লিউর আবেদন কিন্তু আমার কাছে মনে হয় যে লেগ স্টাম্পের অনেক বাইরে। আবার ইনসাইড ইচ হয়েছে, ইনসাইড ইচ হয়েছে। এনিওয়ে, নট আউট। আর ব্যাটে না লাগলো এটা আউট হতো না, এটা লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। যেটা বলছিলাম, 8 বলে জয়ের জন্য 5 রান দরকার। জিতেশ শর্মার ব্যাট থেকে আরো একটা রান, 7 বলে 4 রান প্রয়োজন, জয়ের জন্য প্রয়োজন 4 রান 7 বলে। বিরাট কোহলি ব্যাট করছে 60 বল থেকে 105 রান নিয়ে। অসাধারণ অসাধারণ অসাধারণ। ওভার শেষ, 6 বলে 3 রান প্রয়োজন। জিতেশ শর্মার ব্যাট থেকে এই রানটা আসছে, স্কোর চেঞ্জ হতে, বল চেঞ্জ করতে দেরি করছিল। এনিওয়ে, আরসিবি চিৎকার করছে গ্যালারি থেকে, কারণ 6 বলে 3 রান দরকার। জিতেশ শর্মা ব্যাট করবে কে? কোহলি না জিতেশ শর্মা ব্যাট করার কথা, তাই না? 1 রান না নিল ওইখানে। বিরাট কোহলি এ পর্যন্ত 3 বারের জন্য আকাশপথ এবং 11 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে। আগের 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর এই ম্যাচে যেভাবে কামব্যাক করলো বিরাট কোহলি, রাজা রাজা। কোনো সেলিব্রেশন নাই ভাই, কোনো সেলিব্রেশন নাই, নর্মাল ব্যাপার। বিরাট কোহলি যতটুকু ভয়ঙ্কর আগে ব্যাট করার সময়, আমার কাছে মনে হয় যে সেকেন্ড টাইমে যখন চেজ করতে যায়, সেকেন্ড ইনিংসে ব্যাট করে, তখন আমার কাছে মনে হয় যে আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায় বিরাট কোহলি। ফুল শট করেছেন, 4 হয়ে যাবে, জিতে গেছে। জিতেশ শর্মার ব্যাট থেকে, জিতেশ শর্মা 4 মেরে দিছে, জিতে গেছে আরসিবি। বিরাট কোহলি ম্যান, আই লাভ ইউ। অপরাজিত 105 রান 60 বলে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আর কি চাই আজকের দিনে, আর কি চাই? শখ হয়ে গেছে, আসলে হবি হয়ে গেছে বিরাট কোহলির সেঞ্চুরি করা। বিরাট কোহলি এমন এক প্লেয়ার যে সেঞ্চুরি করলে বলে যে ফর্মে আছে, সেঞ্চুরি না করলে বলে যে অফ ফর্মে। মানে 50, 60 রান, 70 রান বলে যে অফ ফর্মে। কে কে আর পারলো না, 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জিতে গেল। মেন কথা হচ্ছে বিরাট কোহলির উইকেটটা যদি আগে পড়ে যেত তাহলে কে কে আর চান্স ছিল। যেহেতু বিরাট কোহলি রয়ে গেছে, তার মানে কে কে আর কোনো চান্স নেই, এটা বুঝেই নিতে হবে। বিরাট কোহলি হচ্ছে চেজ মাস্টার, এর সাথে কেউ নেই। অসাধারণ। কনগ্রেচুলেশন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং কনগ্রেচুলেশন কিং, ক্রিকেটের রাজা বিরাট কোহলি। এই ছিল আজকে, একসাথে সেলিব্রেশন করলাম, মজা লাগলো। একটু ইমোশনাল হয়ে গেছিলাম যেহেতু বিরাটের ফ্যান, বিরাটের এসি, তাও 1 টন 2 টন না, 5 টন এসি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, গুড নাইট। অনেক রাত রয়েছে দেশে, ইন্ডিয়াতে বা বাংলাদেশে, যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে দেখতে চাই বিরাট কোহলির ফ্যান কে কে আছেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বিরাট কোহলির ফ্যানদেরকে আমি একসাথে দেখতে চাই।